বাকিটুকুন কে অংশগ্রহণ করতে চান? এই বাকিটুকুন অর্থাৎ এই যে বাকি প্যারাটা কে আরেকজন পড়েন, অনুগ্রহ করে কে পড়বেন? ফারুক ভাই, সিমস লাইক সুযোগ রয়েছে করতে পারি। জি। আসসালামু আলাইকুম। এখান থেকে পড়বো তো না যে আর এভাবে আমি, কারেক্ট এটা কি? কারেক্ট কারেক্ট। আর এভাবে আমি জিন শয়তান ও মানুষ শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা, ধোঁকা ও প্রতারণার ছলে বলে বলে থাকে। এটা হলো সূরা আল আনামের 112 নম্বর আয়াত। আর হাদিসে ইমাম আহমদ, নাসাই ও ইবনে হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হলাম। তিনি মসজিদে বসেছিলেন। তিনি বললেন, আবজার, নামাজ পড়েছো? আমি জবাব দিলাম, না। বললেন, উঠো এবং নামাজ পড়ো। কাজেই আমি নামাজ পড়লাম এবং তারপর আবার এসে বসলাম। তিনি বললেন, হে আবু জার, মানুষ শয়তান ও জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর পানা চাও। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল, আবার শয়তান হয়? বললেন, হ্যাঁ। নবীজি বললেন, হ্যাঁ, সেটাই। তার মানে দিনের মধ্যে সুখ বুঝছে মাছ, এটাই তার মিনিং। মেনলি তাদের সব দুজন, দুটার থেকে মাশাআল্লাহ। আমাদের বাঁচার চেষ্টা আমাদের করতে ফারুক হবে। ভাই পড়লেন, ব্যাখ্যা করলেন। ক্যান সামওয়ান অলসো অ্যাসিস্ট হিম, যে এই যে এবং এক্সপ্লেইন আপনারাই করেন যে এই যে রসুলের হাদিসটা বললেন, আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু যেটা বললেন, যে পানা চাইতে বললেন কার কাছ থেকে, এবং তার মধ্যে বললেন আপনারা কেউ কেউ ব্যাখ্যা করবেন? জি, আহমেদ কবির ভাই। সালাম আলাইকুম। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে মাহবুব একটু আগে একটা হিংসার রেফারেন্স টানলো, তো আমি একটা ইনফরমেশন শেয়ার করি। আমি জানি না আমাদের যারা আছেন এখানে এই বিষয়টা নোটিস করছেন কিনা। হিংসার ব্যাপারটা প্রথম যে সংগঠিত হয়, প্রথম এই হিংসার ব্যাপারটা সংগঠিত হয়েছিল আসমানে। ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহর নির্দেশ দেওয়া হলো যে সিজদা করো, তখন সে হিংসাবশত, তার ইগোর কারণে সে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। মানে সমস্ত ফেরেশতাগণ সিজদা করেছিল, কিন্তু সে সরাসরি সিজদা করে নাই। তারপরে এবং এই হিংসা এবং অহংকারের পরিণতিতে ইবলিস আল্লাহর অভিশপ্ত হয় এবং চিরতরে জান্নাত থেকে বিতাড়িত হয়। দ্বিতীয়টা হচ্ছে জমিনে, এবং জমিনেও এই হিংসার মাধ্যমে প্রথম অপরাধটা সংঘটিত হয়, যেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। তো তারা উভয়ই আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেন, কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করেন। তো মূল কারণটা ছিল যে কাবিল তার ভাইয়ের উপর চরম হিংসা এবং ক্ষোভ থেকে সে মানে করে ক্ষোভে ফেটে পড়ে এবং এক পর্যায়ে হাবিলকে হত্যা করে। তো দুইটা অপরাধী, মানে আসমানের প্রথম অপরাধ এবং হচ্ছে জমিনের প্রথম অপরাধ, দুইটাই কিন্তু যার সোর্স ছিল হিংসা। তো এখানে এই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে শয়তান তার অ্যাক্টিভিটি গুলোর মধ্যে হিংসা টুলসটা বারংবার মানুষের মধ্যে ইউজ করে। আরেকটা হচ্ছে যে শেষে যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার যে ইয়েটা বলা হলো, যে মানুষ শয়তানের অ্যাক্টিভিটি গুলোর মধ্যে বর্তমান সমাজে আমরা মানুষের শয়তানি কর্মকাণ্ডের কি বলবো অ্যাক্টিভিটি গুলোর মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা হচ্ছে বিভিন্ন মানে বাজে যে মিডিয়াগুলো আছে যেগুলো মানুষকে আসলে মিসলিড করে, কিন্তু তার অ্যাপিয়ারেন্সটা বা তার উপস্থাপনটা খুব পোলাইট হয়, সোবার হয়, কিন্তু উদ্দেশ্য মোটেও ভালো না। এটা আমরা হরহামেশাই দেখতে পাই। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ঘুরে ঘুরে বিভিন্ন ভালো মন্দ এবং ভালো মন্দের মিশেলে বিভিন্ন জিনিস আমাদের সামনে আসে, যার মধ্যেও শয়তানের ওয়াসওয়াসা থাকে। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করছে, কারণ আপনারা দেখেন এই সেশন থেকে আপনারা যখন উঠবেন, এই সেশনটা শেষ করবেন, অবশ্যই আপনাদের কাছে কনসেপশন হ্যাজ টু বি ভেরি শার্প। এবং সেটা হচ্ছে শয়তানের ব্যাপারে। আমরা তো শয়তানদের দেখি না, আমরা সে মিস্টার ট্রাম্পকে দেখি, অথবা কবির ভাইকে দেখলাম, মাহবুবকে দেখলেন, এখানে যারা বসে আছেন আপনাদেরকে উই নো ইট মোর লেস, মানে পার্সোনাল হিসাবে। নাও শয়তান, হু ইজ দেন শয়তান? এন্ড আমাদের বলাই হচ্ছে পরিষ্কার, আমি পড়তেছি আশ্রয় চাও শয়তানের কাছ থেকে। তার মানে কি আমি শয়তানটা তো চেনা দরকার, শয়তানকে পরিষ্কার চেনা দরকার।
এবং আপনি নিজে বলছেন শয়তানকে চেনার জন্য বেসিক্যালি ইন আওয়ার স্টাডি, অর্থাৎ এই যে আমরা পড়াশোনা করি, সে ব্র্যাকে পড়ি অথবা আমি অক্সফোর্ডে পড়ি, কারণ আমাকে শয়তানকে চেনার জন্য কোনো সিলেবাস কিন্তু নেই ওইখানে। অথচ শয়তান আমাকে এভরি টাইম ইনস্টিংক্টিং, এবং আমার জীবনটাকে, মানুষের জীবনকে শয়তান কোথায় নিয়ে যায়। তো সেই জন্য শয়তানকে অবশ্যই চেনা দরকার, শয়তানের ভূমিকা 100% বোঝা দরকার। তাইলে আপনি সতর্ক থাকতে পারবেন, তাইলে আপনি অনেকটাই বেটার লাইফ, বেটার হিউম্যান বিং, এটা পরিষ্কার। তো সেই জন্য শয়তানকে চিনতে হবে, এবং আমাদের আলোচনা শেষে এই কনসেপশনে বেরোতে হবে, ইয়েস আই নো শয়তান এন্ড আই নো হাউ টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম শয়তান, এবং কার কাছে কোথায় কিভাবে প্রোটেকশন চাবো সেটা আমাদের জানতে হবে। সেই জন্য এটা চমৎকার টপিকস আপনারা আসলে আলোচনা করছেন। আমাদের আহমেদ কবির ভাই যেটুকুন বললেন, আমরা যেটু এর বাইরে আপনি একটু দয়া করে বলবেন যে আপনারা বিশেষ করে এই অংশ থেকে আল্লাহ রসুলের যে হাদিসটা বলছে, দেখো এই যে মানুষ শয়তান এবং জিন শয়তান অংশ থেকে আল্লাহর কাছে পানা চাও। জিজ্ঞেস করেছি আল্লাহ রসুল, মানুষের মধ্যে আবার শয়তান আছে নাকি? বলে হ্যাঁ। না, আপনারা একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝাবেন মানুষের মধ্যে কেমন শয়তান আপনারা দেখেন। দেওয়ান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি একটু শুরু থেকে বলতে চাই, আমরা আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, মাশাআল্লাহ। কিন্তু আল কোরআন অধ্যয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাও। আল কোরআন অধ্যয়নের জন্য প্রথমে বলছে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে ফানা চেয়ে, শয়তান থেকে ফানা চেয়ে শুরু করার জন্য, তারপর বিসমিল্লাহ পড়তে বলছে। তো এইখানে আমরা এই যে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে হেদায়েত চালাম, সহজ সরল পথ চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে শয়তানের কাছে আশ্রয় চেয়ে এই হেদায়েতের বই পড়া শুরু করো। দ্বিতীয় একটা পয়েন্ট বলবো, এটা হলো আসলে এই যে অসওয়াসা, প্ররোচনার অনিষ্ট, এটা তো বারবার ফিরে আসে এই শয়তান। এই ফিরে আসার প্রথম কর্মটি হলো, প্রথম প্ররোচনা হচ্ছে এই অনিষ্ট কর্মের প্রথম বিন্দুটা, সূচনাটা হলো তাকে, মানে এই মানুষকে তার মধ্যে অসৎ কাজের আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তারপর দ্বিতীয় হলো এই অসৎ কাজের ইচ্ছায় পরিণত করে আকাঙ্ক্ষাটা। তারপর হলো অসৎ কাজের তাকে অসৎ কাজটা তার মনে বসিয়ে দেওয়ার জন্য সংকল্প তৈরি হয়। সর্বশেষ এটা কর্মে পরিণত করে। তো এই যে এটা একবার প্রথমবার এসেই এই কাজটা করতে পারে না, এই জন্যই বলা হয়েছে যে বারবার ফিরে আসে। মানে এই বারবার একটা মানুষকে প্রথমেই শয়তান এত ধূর্ত, এটা মানুষ শয়তানের ব্যাপারে দেখেছি। আর জিন শয়তান তো আমাদের নাগালের বাইরে, এটা তো বলাই হয়েছে সে এরা হলো গোপন। তো এই মানুষ শয়তানকেও প্রথম এসেই মানুষ শয়তান মানুষকে প্ররোচনাটা প্রথম মনে বসিয়ে দিতে পারে না, প্রথম তার মাঝে আকাঙ্ক্ষা সৃষ্টি করে, এই আকাঙ্ক্ষাটা ইচ্ছায় পরিণত হয়, তারপর ইচ্ছাটাকে অসৎ সংকল্পে পরিণত করে, তারপর এটাকে কর্মে পরিণত করে। এইভাবে সে বারবার ফিরে এসে, এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় যেতে হবে। ধন্যবাদ। তো দাওয়ান ভাই শেয়ার করলেন, আপনারাও জিনিসটা শয়তানের ভূমিকা, এবং উনি প্রসেসটাও বললেন যেটা আপনি ইতিমধ্যে পড়েছেন, কেমনে প্ররোচনা করে। একবার এসে সে আমাকে চকলেট খাওয়াই দেয় না, হি মেক্স মেনি ইস্যুস, মেনি মেথডস, মেনি প্রসেস। এই প্রসেস গুলো বোঝা দরকার। কেউ একজন শেয়ার করবেন যে এই প্রসেস গুলি বুঝলে আসলে আমাদের কি হতে পারে, মানে কি হবে প্রসেস, শয়তানের প্রসেস বুঝে আমাদের কি লাভ। এইটাও কিছু একটু এখান থেকে আমাদেরকে আলোকপাত করেন, হাইলাইট করেন, কি একজন করবেন যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একজন অপো একটা আইডি থেকে আমাদের কোনো সম্মানিত ভাই বা বোন সম্পৃক্ত হয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনি এসেছেন। আপনি যেহেতু আপনার ওই আইডিটা অপো, আমি চিনতে পারছি না, যদি অনুগ্রহ করে পরিচয় দিলে অংশগ্রহণ আপনি করতে পারবেন। রাইট। আমরা আলোচনা শুনছিলাম শয়তানকে, বিশেষ করে লাস্ট হাদিসটায় মানুষের মধ্যেও শয়তান আছে। এই ক্ষেত্রে আপনারা কি শয়তানকে চেনেন, দেখছেন কেউ এরকম মানুষের মধ্যে শয়তানকে? কেউ হাইলাইট করবেন? সাদত ভাই, রাস্তা থাকলেও যদি সুযোগ থাকে আপনি কখনো অংশগ্রহণ করবেন? আমি যদি যাই, জি, শয়তানকে দেখেছেন আপনারা কেউ? সাইনবোর্ড, নেমপ্লেট? ওয়ালাইকুম সালাম। আসসালাম। ফারুক ভাই, জি সাদত ভাই আগে বলুক, তারপর ফারুক ভাই। এটা হচ্ছে এই জওয়ান ভাই যে বললেন যে আসলে শয়তান তো
আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা কাজ করতে গেলেই আমরা কিন্তু সহজেই কাজটা ভালো কাজ সহজেই কাজটা করতে পারি না। দেখা যায় যে আমাদের মধ্যে থেকে পরিবার বলেন, প্রতিবেশী বলেন, সব দিক থেকে নানা ধরনের বাধা আছে, এবং এই বাধা মানে যে ডিঙে অনেক সময় সম্ভব হয় না ঠিক কাজটাতে। আবার অনেক সময় যখন অনেক আমরা যখন আল্লাহ তাআলা যখন আমাদেরকে সাহায্য করেন, তখনই আমরা এই বাধাগুলোকে ডিঙ্গাতে পারি। ডিঙ্গাতে পারলেই আমরা ভালো কাজগুলা সুন্দরভাবে সফলভাবে করতে পারি। কিন্তু এই যে বাধাগুলা দিচ্ছে, এটাই হচ্ছে শয়তান। যে যত ধরনের বাধা আসতেছে, চারিদিক থেকে আমার আমার আশেপাশে যত পরিবেশ থেকে সবগুলি বাধা হচ্ছে শয়তানের অসুয়াত এবং শয়তানের। যার কারণে আমাদেরকে আল্লাহর কাছে যতই আমরা বেশি সাহায্য পাবো, আমরা এই বাধার সম্মুখীন ততই কম হবো। এটাই আমার ধারণা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হুম। নাইস কনসেপশন, কনসাইজ, শর্ট। আমাদের শাহাদুল ভাই বললেন। আমাদের ওমর ফারুক ভাই বলতে চাচ্ছিলেন। মাহবাই এখানে যেটা বলা হয়েছে যে মানুষ শয়তানকে আমরা দেখি বা চিনি কেমনে। মানুষ শয়তান আমরা তো ধরেন জিন শয়তানকে আমরা দেখি না, বা আমরা হয়তো কোনো কারণে কোনোভাবে অনুভব করি, অনেকে বলে জিনে ধরছে, এটা হয়েছে, কিন্তু কতটুকু সত্য আমি জানি না, যাই হোক, ওটা নিয়ে আমি আলোচনায় যেতেছি না। ওই জিনে ধরাই যে আমাদের মানে জিনের অ্যাক্টিভিটিসটা মানুষের মধ্যে কিভাবে প্রভাবিত হয়, সত্যি কথা বলতে আমার এখনো অনুভব অনেকটা নাই বললেই চলে। তো যেটা হচ্ছে মানুষের যেটা, ওটা হয়তো অন্য কোনো ভাই বা বোন বুঝায় বলতে পারবে, আমি এই জিনিসটা এখনো বুঝতে পারি নাই, যে ওকে নিয়ে পড়াশোনাও করি নাই। তো মানুষের ব্যাপারটা যেটা হচ্ছে মানুষ শয়তান, মানুষ শয়তানকে আমরা কেমনে চিনবো? মানুষ শয়তানকে তো আমরা তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ, তারা কিভাবে আপনার কাছে আসে, তো আপনাকে কিভাবে কি বলতে চায়, কি বলে, এটা থেকে আমাদেরকে আমরা বুঝতে পারি। হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না দেখেই আমরা তার খপ্পরে পড়ে যাই। তো সেই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে পানা চাইতে হবে, যে কোনো মানুষ শয়তান বা জিন শয়তান সবার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, এবং আমাদেরকে আহ নিয়মিত মাথায় আমাদের চিন্তা রাখতে হবে যে শয়তান বাইরে আছে, তারা আমাদের মধ্যে আহ ভাইয়ে ভাইয়ে বা মানুষে মানুষের বা যে কোনো ভাবে আমাদের ক্ষতি করতে চায়। তো তার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে পানা চেতে হবে। এবং মানুষের কথাবার্তা দেখে, তাদের আচরণ দেখেই আমরা হয়তো বুঝতে পারবো যে কে শয়তান, কে শয়তান না। এটাই আমি বুঝতে পারছি। ধন্যবাদ। গুড, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ফারুক ভাই, আপনি আলহামদুলিল্লাহ যেটুকুন এগিয়েছেন, এটা বিরাট প্রোগ্রেস নিঃসন্দেহে। এটাই তো আমরা অনেকে আহ, বুঝতেই চাই না, বুঝতেই পারি না যে মানুষ আবার শয়তান হয় কেমন। বাট ইউ গট এভিডেন্স, রাসূলের হাদিস, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখছি। আপনি অন্য কোনো ভাই বোন কিছু হাইলাইট করবেন? আর শয়তান, অর্থাৎ আমরা মানুষ রূপী শয়তানকে কিভাবে চিনতে পারি, এবং ডেফিনেটলি চিনলেই তখন আপনি সতর্ক হবেন। কিন্তু আপনি যখন জানেন একটা লোক চোর, যদি শোনেন, তখন কিন্তু আপনি সাবধান থাকেন। আপনার মানি ব্যাগ, আপনার পকেট, আপনার মানি ব্যাগ, ইউ কিপ ইট সেফ, হম। তাই না? যদি জানেন যে এটা হচ্ছে মিস্টার চোর। তো ঠিক তেমনি এ যদি মিস্টার শয়তান, তখন আপনি কিন্তু কেয়ারফুল হবেন। আপনি আপনার ছেলে মেয়ে সবাইকে, এই সাবধান, ডোন্ট মুভ উইথ হার অর হিম, ইউ নো। সো এইটা আপনি Yes. কেয়ারফুল থাকেন শয়তানের ব্যাপারে। সো এরকম কেউ শেয়ার করবেন কি? আমরা বাট ডেফিনেটলি শিওর যে মানুষ শয়তান আছে, এটা তো বুঝলেই গেলেন। আসসালামু আমরা আলাইকুম কেমনে ভাই। চিনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্লিজ ফাদাল কাছে বলুন। মনে হচ্ছে জি, যে এই সূরাটা থেকে আম, যেটাতে আমরা চোখে দেখি না বা যেটা থেকে আমরা মানে প্রকাশ্য যে জিনিসটা নাই, সেটা থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আল্লাহ আমাদের এই সূরাটা শিখাই দিচ্ছে। কারণ আমার কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকেও আমরা মানে এই ব্যাপারে আমরা অসহায়, এবং মানুষ শয়তানকেও চেনা যায় না, আবার জিনকে তো দেখা যায় না। মানে এখানে প্রকাশ্য শত্রু থেকে যাদের কাছ থেকে আমরা মানে প্রোটেকশন নিতে পারবো না, তাদের কাছ থেকে প্রোটেকশন নেওয়ার ওয়েটা মনে হয় আল্লাহ শিখাই দিছে যে এই সূরাটার মাধ্যমে। কারণ আল্লাহ সবচেয়ে ভালো জানে যে মানুষ কোথায় দুর্বল। যেমন এটা নর্মাল সাইকোলজিতেও বলে যে বারবার একটা কথা মানুষকে বললে মানুষ হুম। ইনফ্লুয়েন্স হয়ে যায়। তো শয়তানও এটা ওয়াসওয়াসার মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করে, সেটা থেকে সাধারণ মানুষের পক্ষে প্রোটেকশন নেওয়া সম্ভব না। এই জন্যই মনে হয় আল্লাহ এই সূরাটা শিখাইছে মানুষকে যে তুমি এই সূরাটা পড়ো,
যেন এর মাধ্যমে আমি তোমাদের প্রোটেকশন দিতে পারি, কারণ তোমরা এটা প্রকাশ্য না, মানুষের মধ্যে কে শয়তান যেটা আমার বোঝা সম্ভব না, আর জিনদেরকে তো দেখা সম্ভবই না। তো এটা মনে হয় যে আনসিন জিনিসগুলির প্রতি প্রোটেকশন পাওয়ার জন্য আল্লাহ মানে আমাদেরকে শিখাই দিচ্ছে যে এই সূরাটা যেন আমি পড়ি, যেন আমরা আনসিন জিনিস থেকে প্রোটেকশন পেতে পারি। মানে এটা আমার কাছে মনে হয়। এক্সেলেন্ট। ডক্টর খালেদা আপা, আম, আমরা হজ করে অত্যন্ত সৌভাগ্যবান ওনার সাথে। উনি এবং ভাই গিয়েছিলেন। তো দেখেন যে কি চমৎকার ভাবে শয়তানের ইয়েটাকে উনি আরো পরিষ্কার ভাবে তুলে ধরেছেন, এবং এই জায়গায় এই সূরাটা যে আমাদের তার একটা প্রোটেকশন টুলস এখান থেকে, এবং এটা বললে আল্লাহ আমাদেরকে প্রোটেকশন দেবেন ডেফিনেটলি। এবং একই সাথে এটাও সে যে আমরা মানুষরা দুর্বল বিধায় বিভিন্ন সময় একাধিকবার যখন প্ররোচনা আসে, প্রলোভন আসে, খাস না এই ঘুষটা খাইলে কি হবে, একটু তো, আরে মানুষ খায়, আরে পরে গিয়া আল্লাহর কাছে গিয়া মাপ চাই নিস, একটু খা। দিস ইজ হাউ শয়তান ইজ আমাদেরকে প্রভাবিত করতেছে বিভিন্ন ভাবে। মেনি ইস্যুজ আর দেয়ার, আই এম শিওর আপনার জীবনে অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ যারা বসে আছেন, নিজেরা একটু রিভিউ করলে বুঝবেন শয়তান আমাদের জীবনে কিভাবে ভূমিকা দিয়েছে। এবং আজকে আমরা অনেকে অনুতপ্ত, অনেকেই জীবনের এই ধরনের ভূমিকার কারণে অনুতপ্ত, এবং মনে হচ্ছে যে সূরা নাস আমার জীবনে আগে আসতো, তাহলে হয়তো আমি এইভাবে নিজেকে প্রোটেকশন দিতাম, আমি এই জায়গায় এই খপ্পরে পড়তাম না। শিওর এরকম অন্তত। সো নাও এই লেসন আমাদেরকে হেল্প করবে, আল্লাহ যেন হুম। আগামী এই দিনগুলোতে আমাদেরকে যেন খপ্পরে পড়তে না হয়, প্রলোভনে পড়তে না হয়, এবং আল্লাহ যেন আমাদেরকে প্রোটেকশন দেয়। দেওয়ান ভাই কথা বলবেন, তারপরে আমি আশা করি বাকি যারা রয়েছেন কিছুটা শেয়ার করুন বিফোর এন্ডিং। আমরা আজকে এটা দিয়ে শেষ করব, এবং আমরা আর কয়েকটা মিনিট নেব এখান থেকে আমরা কি শিখলাম। নর্মালি আমরা একটা সূরা পড়ে আমরা কি করি, শেষের দিকে রিকোয়েস্ট করি, ইটস লাইক উই কল ইট টেক ওয়ে হোম, আমরা বাসায় কি নিয়ে যাই বা কি এটা গেলে এখান থেকে কি শিখলাম, সাম আপটা বলি আমরা। তো সেই জন্য কিছুটা সাম আপ শুনবো আপনাদের পক্ষ থেকে, কে কি শিখলেন, এটা আপনারা দুই একটা লাইন করে হলেও বলবেন। আমাদের দেওয়ান ভাই। বিসমিল্লাহ। আচ্ছা, দেওয়ান ভাই একটু একটু ধৈর্য ধরেন, আমরা যে মিসেস মনিরুজ্জামান উনি আমেরিকা থেকে একটু শেয়ার করবেন, তারপর আমরা আপনারটা শুনবো। দেওয়ান ভাই একটু ধৈর্য ধরেন। আসসালামু জি প্লিজ, আলাইকুম। মিসেস মনিরুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম মনিরুজ্জামান ভাই, থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম। ফর কামিং, আপনি কষ্ট করে না, সম্পৃক্ত হয়েছেন। আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি ব্যাক করে চলে এসে জি আপনার জি কথা থ্যাংক শুনতেছিলাম। তো এখান থেকে জি শিক্ষণীয় আমি আমার কাছে যতটুকু মনে হয় দুই একটা জিনিস আমি দু একটা পয়েন্টের কথা, যেমন সব ধরনের অশুভ থেকে একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে। সব ধরনের অশুভ আল্লাহ হলো একমাত্র পথ, যিনি আর কাছ থেকে আমরা যার কাছে চাবো, যেটা হলো থ্রুতে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলো আমাদের একটা থ্রু, বাট ওনার কাছে চাওয়ার মালিক, দেওয়ার মালিক, এবং যার কাছে চাবো তিনি একমাত্র আল্লাহ। শয়তানের প্রধান অস্ত্র হলো মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টি করা। বিভিন্ন ভাবে তারা কুমন্ত্রণা সৃষ্টি করে, এবং কুমন্ত্রণা সৃষ্টি করে সেখান থেকে আম, মানুষকে বিভ্রান্ত করে, এবং বিভ্রান্ত করে বিভিন্ন ভুল পথে পরিচালনা করে। যেমন আমরা দেখি যে আমরা প্রথমেই যে আপনি যেমন বললেন যে একটা মানুষের মনে প্রথমে শয়তান ডিরেক্টলি এসে কুমন্ত্রণা দিল যে হ্যাঁ এই জিনিসটা কর, এই ভুল জিনিসটা কর। সেটা 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 কিন্তু মানুষের মধ্যে একটা বিবেক থাকে, মানুষ এটা সহজে করে না, সহজে প্রথমেই করে না। একটা ভুল জিনিস আপনি জানতেছেন প্রথমেই যে এই জিনিসটা বিরাট বড় একটা ভুল জিনিস, আমি একটা ভুল জিনিস করতেছি। এই জিনিসটাকে শয়তান তার নিজের মতো করে কুমন্ত্রণাটা দেয় কিভাবে, যে প্রথমে সে অল্প অল্প করে জিনিসটাকে আগায়, যে হ্যাঁ আমি এটা অল্প একটু কর, এটা 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 করলে তো কোনো কিছু নেই, আল্লাহ এটার জন্য কোনো কিছু বলবে না, বা এটার জন্য কোনো দোষারোপ হবে না। তো হুম। একটু 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 করে আগায়, লাস্ট পর্যায়ে তারা জিনিসটাকে সে পরে তখন মনে হয় মানুষের মনে, বিবেকটাতে মানুষের মনে মনে হয় যে এতটুকু করছি, এটা তো এটা তো তখন একটা মনের মধ্যে কোনো কিছু জাগে না। পরে এরকম আস্তে 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 বাড়াতে বাড়াতে তখন মানুষের বিবেকটাই নষ্ট হয়ে যায়, যে হ্যাঁ আসলে কিভাবে আমি এত দূরে চলে আসছি, তখন মনেই হয় না যে আমি আসলে কি করছি পিছনে, তখন ইচ্ছা করে না যে পিছনে ঘুরে তাকাইতে। আবার আবার এই জন্য আমার কাছে মনে হয় যে আল্লাহর জিকির বেশি করে করা, কোরআন তিলাওয়াত এবং নিয়মিত ইবাদত শয়তানের প্রধান মানে প্রভাব এটাকে দুর্বল করে। আল্লাহর জিকির যখন আপনি করবেন, কোরআন তিলাওয়াত করবেন এবং নিয়মিত ইবাদত করবেন, সেটা আপনার সবসময় শয়তানের প্রভাব থেকে আপনাকে সবসময় বিরত রাখবে। এবং খারাপ সঙ্গ এবং বিভ্রান্তিকর মানুষের প্রভাব থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে সবসময়।
যেটা আমাদের আপনি এই আয়াতে যখন পড়েছেন সেটাতে বলছে অবশ্যই। এবং ঈমান রাখার জন্য আল্লাহর উপর ভরসা এবং নিয়মিত আমরা যে দোয়া অন্তত যেগুলো সব গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আমাদেরকে আমাদের জীবনে প্রতিফলিত করলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে মানে অন্তত আমরা খারাপ দিকটা থেকে অন্তত বেঁচে থাকতে পারবো। জাযাকাল্লাহ খায়ের, এক্সেলেন্ট। দেখেন, একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তুলে ধরেছেন। আমরা গ্রেটফুল যেভাবে এই বাস্তব অভিজ্ঞতার আলোকে শয়তান থেকে বাঁচা। আগেই বলছি, দেখেন আপনারা সবাই শিওর, আপনারা সবাই পড়াশোনা করেছেন অনেক ধরনের, কিন্তু কোন সিলেবাসে শয়তানদের চেনানোর কোন টপিকস পাইছেন কিনা আমি জানি না। এবং এই শয়তান কেমনে চিনবেন, কেমনে প্রোটেকশন, শয়তানের এই ভূমিকা সম্পর্কে আমরা জানি কিনা বলতে পারবেন আপনারা। ওমর ফারুক ভাই, দেওয়ান ভাই একটু ধৈর্য ধরেন। ওমর ফারুক ভাই বলতে চাচ্ছেন কিছু, প্লিজ। আমি খুব সংক্ষেপে বলবো যে আমাদেরকে আসলে বুঝতে হবে শয়তান আমাদেরকে, আমরা জানি যে শয়তান মানুষ শয়তান এবং জিন শয়তান সবসময় আমাদের ক্ষতি করতে চায়। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের বুঝে তাদের কথা মতো না চলা এবং আহ আল্লাহর কাছে সবসময় পানা চাওয়া এবং তাদের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়াই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ। মাশাআল্লাহ। সো ইটস অ্যানাদার এক্সট্রাকশন আমাদের যে মানে পড়াশোনার এই আজকের এই সূরাটি পড়ার আরেকটা এক্সট্রাকশন আমাদের ওমর ফারুক ভাই বললেন। দেওয়ান ভাই। ধন্যবাদ। এই আমাদের ওমর ফারুক ভাই, তারপর মনিরুজ্জামান ভাই, ওনারা অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তা আমি আমি বলবো যে আসলে শয়তান থেকে বাঁচার জন্য তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কোরআন শরীফ পড়ার পর শুরুতেই শয়তান থেকে হ্যাঁ মানে আশ্রয় চেয়ে তারপর কোরআন, তার বিসমিল্লাহ বলে কোরআন পড়তে হবে। আর দ্বিতীয় হলো, আমরা সাধারণত কোনো রোগ হলে ডাক্তারের কাছে যাই, মানসিক রোগ হলে সাইকিয়াট্রিস্টের কাছে যাই। এই শয়তান থেকে বাঁচার জন্য কোরআনের কাছে যেতে হবে। আর আল্লাহ রাসূল কোরআন থেকে কি, শয়তান থেকে কিভাবে ফানা চেয়েছেন বিভিন্ন দোয়াতে উল্লেখ করেছেন। এখানে একটা মজার বিষয় হলো, এই সূরাতে আপনার কোরআন সরাসরি আল্লাহর কাছে ফানা নিয়েছে, বলা হয়েছে রাব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহর এই গুণাবলীগুলির মধ্যে যে আল্লাহ বুঝেছেন যে শয়তান থেকে বাঁচাইতে পারে শুধুমাত্র আল্লাহ যিনি মানুষের প্রতিপালক, মানুষের প্রভু, মানুষের মালিক, মানুষের মুক্তার। হ্যাঁ, এত ক্ষমতা সম্পন্ন আল্লাহর কাছেই আমরা যেন ফানা চাই। ধন্যবাদ। মাশাআল্লাহ, ভেরি সংক্ষেপে কত চমৎকার ভাবে তুলে ধরলেন এবং আল্লাহর পরিচয়ের মধ্য থেকে। ফাইন, আমরা যারা কথা বলিনি তাদের পক্ষ থেকে কেউ কি শেয়ার করবেন যে এই শয়তানের, কারণ এই সেশনের মধ্য দিয়ে আমরা কোরআনুল নাসকে শেষ করব যে শয়তানের প্রোটেকশন থেকে আপনি কিভাবে পানা চান। কেউ কি আর শেয়ার করতে চান প্রোটেকশন? কেউ নাকি আর চান না? না, আমরা সবাই অলরেডি প্রোটেক্টেড, এই জন্য আর চাওয়া দরকার নাই। প্রোটেক্টেড বলে আর কি চাচ্ছেন না নাকি? আমরা বিশেষ করে হচ্ছে আপনাদের থেকে একটু বিদায় নিতে আমাকে একটু অনুমতি দিলে জাযাকাল্লাহ খাইর দেওয়ান ভাই, থ্যাংক ইউ। আপনি কিন্তু আপনার এই ছাত্র আসে নাই, কিন্তু একে যেন আসে নেক্সট সেশনে, একটু খেয়াল রাখতে হবে। জি, আলহামদুলিল্লাহ। দেখো, আমরা বিশেষ করে যিনি অপ্পো এই আইডিতে সম্পৃক্ত হয়েছেন, আপনি যদি অনুগ্রহ করে কোনো শেয়ার করতেন যে আমরা কিভাবে আপনার অভিজ্ঞতা বা আপনি পড়াশোনা যেটুকুন করলেন সেশনে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনি কোনো কিছু বলবেন কিনা? আচ্ছা, হয়তো উনি ব্যস্ত থাকতে পারেন। ফাইন, আমরা, আপনি মিউট করা আছেন এই জন্য কথা পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, আমরা আম, যেটা হচ্ছে যে সংক্ষেপে তাইলে আমরা উইল সাম আপ আওয়ার সেশন টুডে, যেটা হচ্ছে কুরআনুল নাসের মধ্যে আমরা যেমন আমি এইভাবে ফিল করছি, আপনারাও আরেকটা বলতে পারেন। যেমন আমরা এই আলোচনা থেকে টেক ওয়ে হোম যদি বলি, আলোচনার শেষে সাম আপ বলি যে শয়তানকে চেনা আমাদের সকলের জন্য কর্তব্য, এর কোনো বিকল্প নেই। আমাদের সকলকে আমি শয়তানকে চিনতে হবে। একটা সেকেন্ড একটু পাইবো। সরি, দরজাটা খুলতে গিয়েছিলাম। রাইট, এক নম্বর হচ্ছে যে শয়তানকে আমাদের সকলকে চিনতে হবে। আগেই বলছি যে উই হ্যাভ নো সিলেবাস,
উই ডোন্ট হ্যাভ এনি টপিকস যেটা আমরা আগে কখনো দেখিনি। তো আলহামদুলিল্লাহ সূরা নাস পড়তে এসে দেখলাম যে আসলে আমাদের সিলেবাসটা দরকার। এখন এটা কে কেমনে করেন আপনাদের নিজস্ব বিষয়, কিন্তু শয়তানকে আমাদের চেনা অবশ্যই দরকার, না চিনলে। এবং শয়তান হতে তারপর দ্বিতীয় হচ্ছে শিক্ষাটা আমাদের পানা চাওয়া দরকার। শয়তানকে তো চিনলামই, এবার শয়তানের প্রভাব থেকে পানা চাওয়ার জন্য আমাদের কাছে পরিষ্কার একমাত্র আল্লাহ ছাড়া নোবডি ক্যান প্রোটেক্ট আস। Yes. মেথডটা মানে আমরা তো মেথডটা অ্যাপ্লাই করবো, বাট দি মেথড ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আই ডোন্ট থিঙ্ক আপনারা যারাই এখানে আছেন বলতে পারেন, আই ডোন্ট নো ফারুক ভাই ক্যান সে এনি বেস্ট ইউনিভার্সিটি ইন সিডনিতে শয়তানের চেনার জন্য কোনো সিলেবাস আছে কিনা, ইউ ক্যান টেল মি। অর ইভেন ইন প্রিস্টন ইউনিভার্সিটি আছে কিনা, ইউ ক্যান টেল মি যে এখানে এই সিলেবাসটা আছে, এটা পড়লে এই ডিগ্রিটা নিলে আপনি শয়তান থেকে প্রোটেকশন পাবেন, ইউ ক্যান টেল আস। আই ডোন্ট নো এরকম। না, এই জন্য এরকম কিছু আমার জানা নাই। রাইট। অথচ ইউ ক্যানট অ্যাভয়েড শয়তানের ভূমিকা। আমাদের জীবনটাকে যদি বলি যে নষ্ট যেটা করেছে শয়তান, আমাদেরকে নষ্ট করেছে। এবং বিকজ আমরা শয়তানকে না চিনার দিক কথা মনিরুজ্জামান সাহেব বললেন, আস্তে 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 হি হ্যাজ আমাদের কাছে পেনিট্রেট করেছে এবং হি কিল্ড আস ফ্রম ভেরিয়াস পার্সপেক্ট, আমরা নিজেরাই অনুভব করলে বুঝি। সো 2 নাম্বার হচ্ছে শয়তান থেকে অবশ্যই প্রোটেকশন। 3 নাম্বার হচ্ছে এই সূরা নাস, এই যে আমরা পড়লাম, এর অর্থটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। এই অর্থ বুঝলেই আমরা আসলে চর্চা করতে পারবো। এই জন্য এটাকে বারবারে বুঝে পড়া। এই যে আমরা যখন পড়ি তখন না বুঝে যেন না পড়ি, বুঝে যেন পড়ি, তাহলে আমি এখান থেকে। 4 নাম্বারটা হচ্ছে শয়তানের প্ররোচনার পদ্ধতিগুলো। ওই যে মনিরুজ্জামান সাহেব বলতেছিলেন আস্তে প্রথম একটু বলে কি আছে, তো এই পদ্ধতিগুলো আমাদেরকে জানা দরকার, বিকজ তারা আমি বুঝবো মাহবুবের জীবনের শয়তান হাউ দেন ফাইনালি। সর্বাবস্থা আমি এটাই ফিল করি, যে কোনো আমার এই যে ত্রুটি হচ্ছে আউজুবিল্লাহ। আউজুবিল্লাহ মানে হচ্ছে যে আউজুবিল্লাহ, আপনারা যারা অর্থটা বুঝবেন, আউজু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই। এখানে আপনি নিজের মতো করে আরো যে কোনো ভাবে শব্দ বানায় নিতে পারেন, আউজু, রব, আউজু, এরকম এরকম, সেটা আপনি যখন পড়তে পারবেন, অর্থ বুঝবেন, তখন নিজেই পারবেন। আমার কাছে মনে হচ্ছে এইগুলি দিজ আর সাম অফ দ্য লেসন উই আর লার্নিং ফ্রম সূরা আন-নাস। এটা আমার দিক থেকে বলা। এবারে আপনাদের দিক থেকে আপনি কি শিখলেন বলেন, আপনারাও বলবেন, so that our the understanding টা sharp clear হয়। ফারুক ভাইয়ের পরে আমি মনে করি যেখানে আছেন অন্তত পক্ষে একটা করে লেসন আপনি কি শিখলেন আপনি ডুপ্লিকেট হলেও বলবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি একটু বলতে চাচ্ছি। প্লিজ প্লিজ। আচ্ছা, যেটা হচ্ছে কি এই একটু আমি শারীনজুলের ওখান থেকে আসতেছি, যেটা লার্নিং তো অনেকেই বললেন। এটা হচ্ছে যে এই সূরাটা নাজিল হওয়ার যেটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে নবীজির উপর একবার জাদু করা হয়েছিল। তখন আল্লাহ তাআলা সূরা আল ফালাক এবং আন নাস নাজিল করেন। তো এই 2 সূরা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে তিনি নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সো এই 2 সূরাকে এজন্য বলা হয় আশ্রয় প্রার্থনার সূরা। ইনশাআল্লাহ। তো যেটা হচ্ছে আমরা যে এই যে আমরা কিভাবে শয়তানের প্রভাব থেকে হচ্ছে আমরা মানে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা থেকে আমরা হচ্ছে রেহাই পাবো, সেটার একটা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু শয়তান ডিরেক্ট বলে না যে এটা করো, এটা করো না, মানে এভাবে না। যাহা দেখা যায় যখন আমরা যে বলি না, আমাদের ভিতরে যখন রাগ, হিংসা, অহংকার, লোভ বেড়ে যায়, তখনই কিন্তু শয়তান খুশি হয়। তার মানে তার কাজ সে ডান, বাকিটা তো আর কিছু করার নাই। আমরা ঝগড়া করতেছি, আমরা হিংসা করতেছি, আমরা অহংকার করতেছি, আমরা লোভ করতেছি, তার মানে আমরা জাস্ট ও আমাদের বলে না ওই যে অ্যাপটা ইনস্টল করে দিল, বাকিটা তো আমরা করতে থাকবো, এটা আর কি। তো এইগুলি যদি আমরা ফিল করতে পারি যে আমরা শয়তান তো যেহেতু দেখা যায় না, তো আমরা কিভাবে মুক্ত থাকবো? আমরা যখন আমাদের অন্তরে থেকে এগুলো দেখবো যে আমরা এই যে যুদ্ধ লাগাচ্ছি, দ্বন্দ্ব লাগাচ্ছি, মানে একজনের মানে বিরোধিতা করতেছি, তার মানে কিন্তু আমরা শয়তানকে খুশি করা শুরু করে দিছি। তো এগুলি যদি আমরা মানে ফিল করতে পারি যে এগুলি না করে কিভাবে আমরা একে অপরের মানে পাশে ভাই, আমরা যে 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 বলা হয় যে সকল মুসলমান ভাই ভাই, এটা তো অনেক বড় একটা, অনেক ডিপ একটা কথা। যে আমার একটা আঙ্গুল কাটলে আমার যেমন কষ্ট লাগবে, আমার ভাইয়ের আঙ্গুল কাটলেও যেন আমার সেরকম কষ্ট লাগে। আসলে ব্যাখ্যা তো শেষ নাই, তবে হচ্ছে যে এই যে পানা চাওয়াটা, সূরা ফালাক, সূরা নাস আমাদেরকে পানা দিবে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করার জন্য, এবং আমরা আমাদের অন্তরটাকে যত মানে পবিত্র রাখতে পারবো, শুদ্ধ রাখতে পারবো, আমরা ততই আসলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আসলে মুক্ত থাকতে পারবো। মানে আমি যদি মনে করি আর কি, আমার এটা আমার অনুধাবন। এখন বাকিটা আপনারা আরো ভালো বলতে পারবেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, বিউটিফুল, প্র্যাকটিক্যাল উদাহরণ।
আমি মনে করি ডক্টর আসমা আপাও কিছুটা শেয়ার করবেন আলোচনার শেষের দিকে। আহমেদ কবির ভাই, আপনি কেমন ফিল করছেন প্রথম আলোচনার শেষের দিকে আলোচনায় এসে? আমি আসলে মানে খুব ভালো ফিল করতেছি, বা আমি আসলে এত ভাবে চিন্তা করি নাই। তো সূরা সূরা মানে কোরআনের দুইটা আশ্রয় চাওয়ার সূরা অলরেডি আপু বলেছেন। তো এখানে হচ্ছে যে ইম্পর্টেন্সের ক্ষেত্রে সূরা ফালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বিশেষণ ব্যবহার করেছেন, যেখানে সূরা নাসে আল্লাহ তিনটা বিশেষণ, শুরুতেই তিনটা বিশেষণ ব্যবহার করেছেন। মানে গুরুত্বগত ব্যাপারে সূরা নাসের ইম্পর্টেন্সটা বেশি দেওয়া হয়েছে এই কারণে আমরা অজানা শত্রু, অদেখা শত্রুকে যেন বিশেষভাবে ডিল করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই সূরা থেকে শিখলাম যে শয়তানের অ্যাকশন মানে স্ট্র্যাটেজিটা কি, ও তার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিভাবে। এটাতে আমরা যে পিছনের যে টিকাগুলো পড়েছিলাম যে শয়তানের স্ট্র্যাটেজি হচ্ছে যে প্রথমে মানুষকে অন্যায়ের দিকে তার অ্যাট্রাকশনটা ড্র করা, তারপর হচ্ছে তার মধ্যে অন্যায়ের আকাঙ্ক্ষা সৃষ্টি করা, এরপরে হচ্ছে অন্যায়ের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, এবং মানে সর্বশেষে হচ্ছে অন্যটা মানুষের মাধ্যমে করানো। এটা একটা তার তার কর্মপদ্ধতি। আর হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম যে প্রথমে সে মানুষের মধ্যে প্ররোচনা দিয়ে চেষ্টা করে মানুষকে ইমানদার থেকে কুফর, শিরক বিভিন্ন দিকে নেয়ার জন্য। যখন সে ওখানে ব্যর্থ হয় তখন চেষ্টা করে যে মানুষটাকে বেদাতের দিকে ঠেলে দেওয়ার। মানুষের মধ্যে মনে হয় যে আমি এর চেয়ে আরো ভালো করব। ইভেন অনেকে চিন্তা করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো করব, নাউজুবিল্লাহ, যেটা কখনোই সম্ভব না। তো এরকম করে মানুষকে ভালোর আদলে সে মানুষকে মিসলিড করতে থাকে। এক পর্যায়ে মানুষ বেদাতের দিকে অনেক সময় ইনভলভ হয়ে যায়। সেই ক্ষেত্রেও যদি শয়তান সফল না হয়, সে শেষ শেষ দিকে যেটা করে সেটা হচ্ছে যে আশপাশের মানুষগুলোকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং তাকে আশপাশের মানুষ বা আশপাশের পরিবেশের মাধ্যমে ওই মানুষটাকে বিক্ষুব্ধ করার চেষ্টা করে। কারণ আমরা জানি কোনো মানুষকে যদি রাগিয়ে দেওয়া যায় তার ব্রেনটা কলাপস করবে এবং তার মাধ্যমে যে কোনো অন্যায় কাজ করানো সম্ভব। তো শয়তান তার চিন্তা ভাবনা বা তার মানুষকে ক্ষতি করার যে বিষয়টা, এটা অ্যাপ্লাই করে হচ্ছে এই ওয়েতে। আর সর্বশেষে আমরা এটাও জানলাম এই সূরার মাধ্যমে যে শুধু মানে অদেখা শত্রু না, মানে জিন অথবা আমাদের যে নফস আছে, শুধু এটাই না, মানুষের মধ্যেও শয়তান বিরাজ করে। এবং মানুষের মধ্যে শয়তান কিভাবে বিরাজ করে, যেটা হচ্ছে অসৎ সঙ্গ হইতে পারে। কিছু মানুষ অন্য মানুষকে মিষ্টি কথা বা কুপরামর্শ দিয়ে মানে ভুল পথে চালিত করতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারে। বিভিন্নভাবে মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো টোটাল ইয়েটা থেকে আমরা বুঝলাম জিন এবং মানুষ উভয়টাই ক্ষতিকর হইতে পারে মানুষের জন্য। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্র্যাকটিক্যাল দিক থেকে আবার কিছু এক্সাম্পল বাইরে তুলে রাখছেন। মিডিয়াটা একাধিকবার আহমদ কবির ভাই বলেছেন, এটা ফ্যাক্ট, এটা সবাই কম বেশি আমরা এখন বুঝতে পারি। এটা ভালো মন্দ, ভালোর সাথে সাথে মন্দের যে প্রভাবটা, তো সেটাও আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। একাধিক আপাও বলেছেন বিষয়টা। ফাইন। আর কোন ভাই বা বোন, হাজি ভাইরা যদি অংশগ্রহণ করেন যে আমাদের এটার মধ্য দিয়ে আজকে আমাদের সূরা নাস শেষ হয়ে যাবে। আমরা নেক্সট সেশনে সূরা ফালাক দিয়ে শুরু করব। আমরা সূরা ফালাকেরও ভূমিকাটা একটা লম্বা ভূমিকা, আছে 8-10 পৃষ্ঠা, আমরা ভূমিকায় যাব না। টু মেক শিওর আমরা এলিমেন্টারি লেভেলে যেহেতু আছি, আমরা শুধু সূরা নাসের অর্থ এবং তফসির দিয়েই শুরু করবো। আমরা এইভাবেই প্রতিভায় পড়ে গেলাম। আর কেউ অংশগ্রহণ করবেন কি সূরা, আমরা যে সূরা ফালাক, সরি সূরা নাস পড়ে যাচ্ছিলাম, সরি, সূরা নাসের মধ্যে থেকে কেউ কি আর কোনো অংশগ্রহণ করবেন এখান থেকে? আচ্ছা, ফাইনালি আমরা আমাদের যিনি যে ভাই বা বোন আইডি থেকে আমার মানে নোন নেয়, বুঝতে পারিনি এখনো, অপ্প যদি কথা বলতে চান আপনি কথা বলতে পারেন, আর আমরা সেশনটা শেষ করে দেবো আজকে। আমাদের ফাইনালি ডক্টর শাহাদত ভাই যদি ফ্রি থাকেন, আলোচনায় কিছু বলতে চান, না হলে আমরা শেষের দিকে যাব। আচ্ছা, তো আমরা আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা ম্যাক্সিমাম অংশগ্রহণ করেছেন এখানে। আগেই বলছি এটা ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক, সবাই অংশগ্রহণ করবেন, সেভাবে আপনাদের পক্ষ থেকে আমরা সবাই শিখবো। তাহলে সূরা নাসটা আজকে এর মধ্যে দিয়ে শেষ হলো। আগামী দিন আমরা সূরা আল ফালাক প্রথম থেকে শুরু করব। আপনাদের কাছে যাদের বই নাই, যদি আমাদেরকে জ্ঞান দৃষ্টি আকর্ষণ করে বই পাঠাবো, আর পিডিএফ যারা দূরে আছেন পিডিএফ কপিটা পাঠিয়েছি। আর বইটা যাদের দরকার আমরা অবশ্যই তাদেরকে দিতে পারবো, আমাদের সেই কপি রয়েছে। তো আজকে সেশন শেষ করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দোয়াও করি যেন আল্লাহ আমাদেরকে শয়তানের অসহস্থ থেকে, মানুষ হোক আর জিন হোক, সর্বাবস্থা আমাদেরকে করে হেফাজত করেন। জি ডক্টর সাদুক ভাই কিছু বলবেন আপনি?
ধন্যবাদ মাহবুব ভাই। বলার কিছু নাই, আমরা সবাই সতর্ক থাকি এবং এই আমলটি করার চেষ্টা করি, এটাই আমার জাযাকাল্লাহ খায়ের। ভালো। আল্লাহ হ্যাঁ, সুবহানাহু ওয়া তাআলা আমাদের হুম। সকলকে সব অবস্থায় প্রোটেকশন দান করুন, আশ্রয় দান করুন। আল্লাহর কাছে এই প্রার্থনা করেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।